ভাবছো কি রে বইয়া শেষের বিয়ে হবে আমাদের শ্মশানে ঘাটে গিয়া মনরে তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে তোমার শ্মশানে ঘাটে গিয়া। ভক্তগণ সবাইকে প্রস্তুত থাকতে হবে, সবাই যেতে হবে ওই জায়গায়। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। এই সুন্দর পৃথিবী ছেড়ে ওই শ্মশানে ঘাটে যেতে হবে। দাদা দেখবেন কেউ যখন মারা যায় আমরা কি করি, কেউ 3 লক্ষ কি হাতে নেই, কেউ দেখবে শ্মশানের লাকড়ি হাতে করে নিয়ে যাই না দাদা। কেউ দেখবেন 4 জন কাঁধে করিয়া আমাকে কাঁধে করে বলো হরি বল বলে নিয়ে যায়। আমরা যে আরেকজনকে 4 জন প্রতিবেশী কাঁধে নিয়ে করে শ্মশানে ঘাটে যাচ্ছি, আমার গৌর হরি বলছেন ভাই আজকে তুমি যাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ 4 দিন পরেও তোমাকে এইভাবে আরেকজন শ্মশান ঘাটে নিয়ে আসে। মনরে তুমি ভাবছো কি রে বইয়া শেষের বিয়ে হবে রে মন তোমার ওই শ্মশানে ঘাটে গিয়া। মনে রে আরে তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে আমরা শ্মশানে ঘাটে গিয়া। তোমার দিবসে আইরেস্তানি করবে কলসি জল দিও अरे खलसिर जल दिया তোমার দিবসে আইরেস্তানি করবে কলসি জল দিয়া। মনরে अरे कलसिर जल दिया শেষের বিয়ে হবে আমরা শ্মশানে ঘাটে গিয়া। মনরে তুমি ভাবছ কি রে বইয়া
ওরে শেষের বিয়ে হবে তোমার শ্মশান গাতে গিয়া ভাসান মনরে যেদিন তোমার বিয়ার দিবাস আইরে কাটবে যারে ওই যারের কাঁচা বাস আর তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া ভাসান মনরে ভাসান মনরে হরিব ও যদি তোমার বিয়া তোমার বিয়ার দিবা ওরে কাটবে যারে ও যাদের কাঁচা ও তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া ওয়ারে ও মনরে মনরে সেদিন তোমার বিয়ার যোগ্য চন্দন কষ্ট দিয়া ও মনরে তোমার বিয়া ওরে দেখো হবে আরে চন্দন কষ্ট দিয়া শেষের বিয়ে হবে তোমার শ্মশানে গাতে গিয়া মনরে গোবিন্দ তুমি ভাবছ কি রে বইয়া পরে শেষের বিয়ে হবে তোমার শ্মশান গাতে গিয়া ভাসান মনরে সেদিন আতরে গোলাপ চন্দনে দিয়া দিবে আমায় জন্মের মতো সাজাইয়া আইরে ভাই বন্ধু সকলে মিলিয়া ভাসান মনরে ভাসান মনরে হরিবল হরিবল ও সেদিন তো ওরে চন্দন দিয়া দিবে আমায় জনমের মতো ওরে সাহায্য ওই আমার ভাই বন্ধু
সকলে মিলিয়া মনরে ও তোমরা শেষের দিনে আমায় দিও রে বিদায়, মধুর কৃষ্ণ নাম শুনাইয়া মনরে শেষের দিনে রে তোমরা আমায় দিও রে বিদায়, মধুর কৃষ্ণ নাম শুনাইয়া শেষের বিয়ে হবে আমরা শ্মশানে কাটে গিয়া মনরে তুমি ভাবেছ কি রে বইয়া রে ওরে শেষের বিয়ে হবে রে মো, তোমার শ্মশানে গাতে গিয়া সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও। ও সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া গোবিন্দ ওই আমায় বিদায় দিও, যেদিন আমার জনমের মত এই মানব লীলার সঙ্গ হবে রে। কৃষ্ণ নামে শুনাইয়া আমার বিদায় দিও। সেদিন জনবে সঙ্গ হবে রে, সেদিন আমি শুনাইয়া আমায় বিদায় দিও, যেদিন জন্মের মতো মানব লীলা সঙ্গ হবে ভক্তগণের সেদিন নামে শুনাইয়া চির বিদায় দিয়ে উড়তরি মা হরি বল হরি বল। ওরে সঙ্গ হবে ভক্তগণ, এই গানটা আমি কেন এই সময় গাইলাম, অনেক অনেক ভক্তের অনুরোধ ছিল যে দাদা ওই গানটা বা আপনার মুখে আমরা একটাবার শুনতে চাই, আমরা অনেক দূর থেকে এসেছি, তাই এই গানটা দাদা আমি গাইলাম। যদি বলতে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিবল। যে গান শুনিনি মানুষের মনের পরিবর্তন হয়, যে গান শুনলে ভগবত ধামে উন্নতি হয়, সেই গান শুনলে তো আমাদের সবার জনমটা ধন্য। আমাদের কর্তব্য কি জানি? সকালবেলা ঘুম থেকে প্রথম উঠে আমাদের গৌর হরিকে প্রণাম করা,
গৌর হরিকে প্রণাম করার পরে মা বাবার যুগল চরণে প্রণাম করা। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গান। যে সন্তান ঘুম থেকে উঠে গৌর হরির চরণে প্রণাম করিয়া মা বাবার চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করে, ওই সন্তান একদিন একদিন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। মাগো খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা করেন না, যেন একটু কৃষ্ণ ভক্ত সন্তান বানাইন, যেন শেষের দিনে দেখবেন মাদেরকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। শেষের দিনে মা বাবাকে ওই সন্তান জন্ম দেওয়ার জন্য, ওই সন্তানের কুকর্মের জন্য আপনাকে কাঁদতে হবে না। এই জগতে সুন্দর চেহারা আর টাইলস লাগানো বাড়ি আর 10তলা বিল্ডিং মানুষকে সুখ দেয় না গো। টাকা পয়সা আর ধন ঐশ্বর্য যদি আর সুন্দর চেহারা মানুষকে সুখ দিত, তাহলে মানুষের রাত্রিবেলা রে ভাই ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। এই জগতে গৌরবিনে সুখ দিতে নাই অন্যজন, আর তাকিনে তোমার বিদ্যা কুড়ি কোটি কোটি